Good shot. His specialty. মেহেদী হাসান মিরাজ আর শেরফেন রাদারফোর্ড দলের দুজনই টপ স্কোরার। দুজনই ব্যাট করেছেন দুটি গুরুত্বপূর্ণ পজিশনে। একজন ৭৪ রানের ইনিংস খেলেছেন, আরেকজন পেয়েছেন শতকের দেখা। একজন রান করেছেন ৭৪ স্ট্রাইক রেটে, আরেকজনের স্ট্রাইক রেট ছিল ১৪১। তাই তো দিন শেষে একজন হিরো হয়েছেন, আরেকজন হয়েছেন ট্র্যাজিক হিরো। এই যে হিরো আর ট্র্যাজিক হিরো হওয়ার মধ্যবর্তী রাস্তাটা, সেখানেই মূলত ব্যবধান গড়ে দিয়েছে। সেই মধ্যবর্তী রাস্তাটা হলো স্ট্রাইক রেট। মিরাজের অতি ডট খেলার কারণেই মূলত তিনি হিরো হতে পারেননি। লক্ষ্য তাড়া করতে নামার চাপ মাথায় নিয়ে রাদারফোর্ড যদি ভালো স্ট্রাইক রেটে রান করতে পারেন, মেহেদী মিরাজ আগে ব্যাট করেও কেন পারেননি? হারটা কি সেখানেই লেখা হয়ে যায়নি? ৪-৫ নম্বর পজিশনটা ফরম্যাট যাই হোক খুবই গুরুত্বপূর্ণ। টপ অর্ডার আর মিডল অর্ডারের মধ্যে এই পজিশনগুলো একটা যোগাযোগ স্থাপন করে, আর সেটাতেই ব্যাটিং ইনিংসের মোমেন্টাম নির্ধারিত হয়। বাংলাদেশ ও উইন্ডিজ দুই দলেরই সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাট করেছেন ওই ৪ আর ৫ নম্বরে। তারাই ইনিংসের গতিপথ নির্ধারণ করেছেন, আর এখানেই দু দলের পার্থক্যটাও স্পষ্ট হয়েছে। ম্যাচের ফলাফল নির্ধারিত হয়েছে। রাদারফোর্ড ৮০ বলে ১১৩ করেছেন ৫ নম্বরে নেমে, আর মিরাজ ১০১ বলে ৭৪ করেছেন ৪ নম্বরে খেলে। উইকেট ওই একই, কম বেশি পুরোটা সময়ই যা কথা বলেছে ব্যাটারদের হয়ে। অথচ মিরাজের প্রায় দ্বিগুণ স্ট্রাইক রেটে খেলেছেন রাদারফোর্ড। বাংলাদেশের ম্যাচ হারতে এর বেশি কিছু দরকার ছিল না। বাংলাদেশে ছিলেন মেহেদী হাসান মিরাজ, উইন্ডিজের শেরফেন রাদারফোর্ড। সেই লড়াইয়ে বিশাল ব্যবধানেই এগিয়ে যান রাদারফোর্ড। যেখান থেকে রান রেট বাড়ানোর দরকার ছিল, সেটা রাদারফোর্ড পারলেও মিরাজ পারেননি। ম্যাচের ভাগ্য লেখা হয়ে গেছে ওখানেই। জিতে হলে শেরফেন রাদারফোর্ডকে উইকেটে থিতু হতে দেয়া যাবে না। এই ভুলটাই সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে করেছে বাংলাদেশ। ক্যারিয়ারে মোটে তার ৮টা ওয়ানডে ইনিংস, সেখানে এই ম্যাচের আগে যেই ৭টা ইনিংসে মাঠে নামেন তার ৫টাতেই পান হাফ সেঞ্চুরি। স্ট্রাইক রেট বেশ স্বাস্থ্যকর, ১১০-এর কাছাকাছি। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডেতে ছিল তার টানা ৪টা হাফ সেঞ্চুরি, দুটোতে আবার অপরাজিত। ক্রমেই নিজেকে ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনারে পরিণত করছেন রাদারফোর্ড। সেখানেই মূলত পিছিয়ে যাচ্ছেন মিরাজ। বাংলাদেশের হয়ে রেগুলার বেসিসে রান করছেন, কিন্তু দিন শেষে ম্যাচ উইনারে পরিণত হতে পারছেন না। মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার ওই স্লো স্ট্রাইক রেট। রাদারফোর্ড অষ্টম ওয়ানডে ইনিংসে এসে পেলেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, আর ৫ নম্বরে নেমে কিভাবে ম্যাচ নিজেদের লাগামের মধ্যে আনতে হয় সেটাও দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে। দেখেও কি কিছু শিখতে পারবেন মিরাজরা, নাকি শেখার কোনো শেষ নেই মন্ত্রকে সত্য মেনে ক্যারিয়ারের শেষ দিন অবধি শুধু শিখেই যাবেন? সেই প্রশ্নটা তোলা থাক সময়ের হাতেই।